আসসালামু আলাইকুম। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে ১ থেকে ১২ পর্যন্ত অঙ্ক দেখছি। এখন আমরা অষ্টম শ্রেণীর ১৩ থেকে বাকি অঙ্কগুলো দেখব। হোল স্কোয়ার মাইনাস ২০ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এর মান নির্ণয় কর। তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ২৫ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ২০ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ২৫ এক্স এর মান বসাবো। এক্স এর মান এখানে ছিল 4, তারপরে এখানে ছিল প্লাস ওয়াই, ওয়াই মান ছিল -8, তাহলে ওয়াই মান যেহেতু মাইনাস ছিল এই জন্য -8 বসাবো, তারপরে হোল স্কোয়ার মাইনাস 20 এক্স এর মান 4, ওয়াই এর মান -8 বসাবো ইন্টু -8 প্লাস জেড এর মান 5 প্লাস 4 ইন্টু 25 ইন্টু এটি হয় -4, তার উপরে স্কোয়ার। কেন? -8 থেকে 4 যোগ করলে -8 বড় ছিল এটা লিখলাম, +4 ছোট ছিল নিচে লিখলাম। যেটা বড় তার সামনে যে চিহ্ন আছে ওই চিহ্ন বসাবো। তাহলে এই বড়, এই সামনে মাইনাস আছে, মাইনাস বসাবো। তারপরে এখন যেহেতু দুইটা বিপরীত চিহ্ন আছে তাহলে বিয়োগ করে নেবো। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করে দিতে হয়, বিয়োগ করলে হয় 4। আচ্ছা, এই জন্য আমরা এখানে অফিসে -4, তারপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিচ্ছি, তারপরে -20। এটাও ঠিক আগের মতন ক্যালকুলেশন, কিন্তু তাহলে এটা -4, তারপরে আবার আছে -8 প্লাস 5। মাইনাসটা বড়, এই জন্য সামনে আগে মাইনাস দিয়ে দিব। বিপরীত চিহ্ন আছে এই জন্য বিয়োগ করে দিব। 8 থেকে 5 বাদ দিলে 3 হয়। তারপরে প্লাস হোল আছে, এখান থেকে ওই আগের ক্যালকুলেশনে -3 হবে, তার উপরে স্কোয়ার। তাহলে 25 ইন্টু 16, মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়, 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়। মাইনাস, কেন মাইনাস? এখানে মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 20 4 3, 3টা গুণ করে নিব। 3 4 12, 12-র সাথে 2 গুণ করলে 24, 24-এর পিছনে একটা শূন্য বসাবো। তারপরে হচ্ছে প্লাস 4 ইন্টু 9, মাইনাসের পরিষ্কার করলে প্লাস হয়, 3-এর পরিষ্কার করলে 9 হয়। তারপরে এই দুটো গুণ করলে 400 হয়, -240, এই দুটো গুণ করলে 36 হয়, 4 9 36। তাহলে এইটা আর এটা যোগ আছে এই জন্য যোগ করবো। তাহলে হবে 436 বিয়োগ 240, বিয়োগ করলে হবে 6 9 1। ঠিক আছে। আচ্ছা, এটা আরেকভাবে করা যায়, বিকল্পটা করি। বিকল্প 25 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে এই 25কে লেখা যায় 5-এর উপর স্কোয়ার দিলে 25 হয়। তো এখানে দেখলাম 5, আবার এখানে আছে এক্স প্লাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে দুইটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে কি হচ্ছে,
এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা 5 এর উপরেও আছে, আবার এই স্কোয়ারটা এক্স প্লাস ওয়াই এর উপরেও আছে। তাহলে 5 এর উপর স্কোয়ার করলে 25 মিলে, আর এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মিলে। তারপরে মাইনাস সূত্রে 2 নিব, ইন্টু 3, এখান থেকে এটুকু বসাবো। তারপরে বি নিব, বি নেওয়ার জন্য দেখেন 5 × 10, 10-এর সাথে 2 গুণ করলেই 20 হবে, এই জন্য 2 বাকি আছে, এই অংশটুকু এই অংশটুকু বসাই নিব, মানে প্লাস জেড। তাহলে বাকি অংশ যেটা আছে এটা আমরা চোখ বন্ধ করে লিখতে পারবো, 2y প্লাস জেড, তারপরে তারপরে স্কোয়ার। তাহলে এটুকু কি হলো, এটুকু যদি পুরো এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে হচ্ছে প্রথমে লিখি এ, তারপর হচ্ছে তারপর এখন মাইনাস বি, তারপরে হোল স্কোয়ার। তাহলে এখন এটুকু যদি ক্যালকুলেশন করতে থাকি, 5 আর x গুণ করা হয় 5x প্লাস 5y মাইনাস 2y, মাইনাস দ্বারা আবার এটা গুণ করলে হয় মাইনাস 2z, তার উপরে হোল স্কোয়ার। সরি, এখন 5x লিখবো, এইটা একটা বাদ দিলে হয় প্লাস 3y মাইনাস 2z, ছিল 2z লিখলাম, তারপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এটা সমান নেই, সমান দিলে 5 × x এর মান ছিল 4, তারপরে প্লাস 3 × y এর মান ছিল -8, তারপরে -2, যেটার মান ছিল 5, ব্র্যাকেট, তারপরে স্কোয়ার। তাহলে আমরা যদি সমান দিই, তাহলে 4×5 = 20, 20, এটুকু যদি বাদ বিয়োগ হয়, এটা হচ্ছে মাইনাস 3×24, আর এটা হচ্ছে -10, তারপরে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া শুরু করি, 20 থেকে 24 বাদ দিলে, 24 যেহেতু বড় এই জন্য 24 সামনে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসাই দিলাম, দুইটা চিহ্ন বিয়োগ করে দিব, 4 হয়। তারপরে এই -4 এর সাথে আবার নিব -10, তাহলে দুটা এক চিহ্ন আছে এই জন্য মাইনাস বসাবো, দুটা এক চিহ্ন থাকলে যোগ করতে হয়, যোগ করবে কত, 14। ওইটা সমান 196, এটাই অ্যান্সার।